প্রতিদিন কি আর একঘেয়েমি চিকেনের ঝোল, চিকেন কষা ভাল লাগে খেতে? তাই আজকে ভাবলাম চিকেনের একটু অন্যরকম কিছু রান্না করি। তার জন্য আগে ফ্রিজ ঘেঁটে দেখে নিলাম যে গন্ধরাজ লেবু আছে কিনা। দেখলাম একটা গন্ধরাজ লেবু আছে, অনেক দিনকার, একটু শুকিয়েও গেছে। তাই ভাবলাম এটা দিয়েই আমার কাজ চলে যাবে। তো 750 মতো চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু টক দই, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট, আর তার মধ্যে দিয়েছিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর দিয়েছিলাম একটু রিফাইন অয়েল। ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে জাকিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর ওই যে দেখছো পাশে লেবুটা কেটে রেখেছি, সেটা দেবো খানিক পরে, যাতে বেশি টক বা তেতো না হয়ে যায়। আর একদিকে এটা রেখে দেওয়ার পর, ম্যারিনেশনে দেওয়ার পর, বসিয়ে দিয়েছিলাম গ্যাসে একটু তেল। আর তেলে দিতে হতো একটু গোটা গরম মসলা, কিন্তু গরম মসলা ছিল না বলে আমি একটু লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। লবঙ্গ দিয়ে ওর মধ্যে কুচু, কুচু করে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর ওটার একটু ম্যারিনেশনে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে মনে হলো আমি তো কোনোদিনও এরকম রান্না করিনি। জিরে ধনে তো দেওয়া হলো না, সেটা না দিলে কি ভালো লাগবে? তাই একটুখানি আ জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে নিয়েছিলাম। তো জিরে গুঁড়োটা দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে, ওই একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পুরো ম্যারিনেট চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওটাকে ঢাকা দিয়ে দেবো। আমি না সবসময় ভাবি যে একটু নতুন কিছু রান্না করব। কারণ আমার বেশ রান্নার উপর এক্সপেরিমেন্ট করতে খুবই ভাল লাগে। কিন্তু করা হয়ে না ঠিক ওঠে না। ভাবি যদি জিনিসটা খেতে ভালো না হয়, যদি নষ্ট হয় তাহলে কেমন হবে? আর আমি মাকেও বলি, "ও মা, তুমি একঘেয়েমি এরকম চিকেনের ঝোল রান্না না করে তুমি তো এরকম কিছু রান্না করতে পারো।" মা বলছে যে, "আমি তো এসব পারি না, তোরা এসে রান্না করিস।" আর এইদিকে দেখো আমার চিকেনটাও কষা হয়ে গেছে, কষে তেলটা বেরিয়ে গেছে। তারপরে একটু দিয়ে দিলাম বেশ খানিকটা জল। আর যখন জল দিচ্ছি সৌ বলছে, "একটু ঝোল, ঝোল করো কিন্তু।" আমি বললাম, "এইসব চিকেনের ঝোল খেতে ভালো লাগবে না, একটু কষা, কষা মানে তেল, তেলে ভাব হবে।" তা সৌ বলল, "এটা দিয়ে কি আর খাওয়া হবে?" আমি বললাম, "হ্যাঁ, খাওয়া হয়ে যাবে।" আর তারপরে দেখো পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর ২ টো লেবুর স্লাইস আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আমি জানি না এটা দিতে হতো কিনা, কিন্তু আমি ইচ্ছে করেই দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়েও নিলাম ভালো করে। আবার মনে, মনে ভাবছিলাম তেতো হয়ে যাবে না তো? তারপরে এরকম করে একটু নাড়ানোর পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আবার দেখো সাইডে একটা লেবুও কেটে দিয়েছি যাতে দেখতে ভাল লাগে। খেতে কিন্তু দারুণ ভালো হয়েছিল। আমার ১ম রান্না, কিন্তু সেটা খুব সাকসেসফুলি হয়েছিল। আর মামুনি, সৌ এরা দুজন খেয়ে বলল, "বাহ! বেশ ভালো রান্না করেছ তো। মাঝে মধ্যে আমাদেরকে এরকম ভালো, ভালো ডিশ করে খাইও।"